সো গাইস আমরা এখন ভিডিওর তৃতীয় পর্বে চলে এসেছি। তো বেশি কিছু বলবো না, চলো ভিডিওর মধ্যেই যাওয়া যাক। দেখি বাবু তুমি কি থিম করছো বলো, কি থিম করছো, নাম বলো, নাম বলো বলো। আচ্ছা আচ্ছা, বয়স কত তোমার? বয়স 12। ড্রয়িং এর যে থিমটা করছো না, ক্লিন, বাহ, কালার করে দেখাবে আমাকে, ঠিক আছে? আমি আবার আসবো। তোমার নাম কি? বল কি থিম বানাচ্ছো ওটা? গান পড়া, ঠিক আছে। কোন ক্লাস তোমার? ঠিক আছে, কমপ্লিট করো, আসছে দাও করো। নাম বলো। আচ্ছা, কি ড্রয়িং করছো? পরিবেশ, পরিবেশ, পরিবেশ দূষণ করছো। আচ্ছা, বৃক্ষরোপণ টাইপের, তাই তো? করো। আচ্ছা, এই যে থিমটা মানে কেন বানাচ্ছো এটা? অন্য থিম তো করতে পারছো। মানে এই যে মূল যে সারবস্তু, এই যে থিমের যে মূল সারবস্তুটা খানিকটা বলো অন্তত, কেন করছো? পরিবেশকে রক্ষা করা হলো মানুষের প্রধান কর্তব্য, কারণ আমরা একে অপরের উপর নির্ভরশীল, তাই তো? ওই জন্যই আমরা পরিবেশকে রক্ষা করবো। আর পরিবেশই হচ্ছে মানে গাছই হচ্ছে আমাদের এই ওয়ার্ল্ডে, মানে এই যে বিশ্বের ফাউন্ডেশন, তাই তো? করো। নাম বলো বাবু। এটা কি করছো? রাজা রামমোহন রায়? তাহলে সেনা, সেনা, ভারতীয় সেনা। আচ্ছা, কি নাম বললে? আচ্ছা আচ্ছা, এই থিমটার নাম কি? মানে লোকটা শহীদ হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, লোকটার কথা এখন তো মনে হয় না, সব লোক চলে গেছে। তার স্মৃতির উদ্দেশ্যে তুমি ড্রয়িংটা করছো, তাই তো? ঠিক আছে, গুড, করো বাবু। না ধরো, নাম বলো তোমার। কি থিম বানাচ্ছো তুমি? একজন ছেলে, সে আবার মাছ ধরছে। ছেলে মাছ ধরছে, মানে গ্রাম বাংলার যে সুন্দর দৃশ্য তুমি সেটা ড্রয়িং পদ্ধতির দ্বারা তুলে ধরেছো, তাই তো? করো, কালারটা করো, আমি আছি। নাম বলো তোমার। না, নিশা দত্ত। কি থিম বানাচ্ছো এটা? পরিবেশকে রক্ষা করা। এটা পরিবেশকে আমরা কেন রক্ষা করবো? আমরা তো নাও করতে পারি, কেন এত খাটতে হবে? শেষ হয়ে যাবে তো, ঠিক আছে, করো। নাম বলো তোমার। কি ড্রয়িং করছো এটা? সামাজিক পরিবেশ। গাইস তোমরা দেখতেই পাচ্ছি এই ছোট্ট বাচ্চাটা কি সুন্দর সামাজিক পরিবেশের একটা সুন্দর দৃশ্য তার ড্রয়িং কলা পদ্ধতির দ্বারা তুলে ধরেছে খাতায়। তো এই ড্রয়িংটা, এই থিমটা কেন বেঁচেছো? এই ড্রয়িংটা কেন করছো? মানুষকে সচেতন করা যাবে, তাই তো? যে পরিবেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব, তাই তো? ঠিক আছে, দেখি যাবো, ধর না, এইদিকে তাকিয়ে বল। হ্যাঁ, নাম বলো। সুকৃতি মণ্ডল। আচ্ছা আচ্ছা, এই যে থিমটা বানাচ্ছে নামটা কি? ঘাস কেটে নিয়েছে, তাই তো? আচ্ছা, কালারটা কমপ্লিট করো, আমি আসছি। কোন ক্লাস তোমার? নাম বলো। স্নেহা সামন্ত। আচ্ছা, এই থিমটা কি করছে এটা? গাছ। আচ্ছা, আমাদের গাছ রক্ষা করবো, তাই তো? বলো তো, গাছ আমাদের কি দেয়? শুধু অক্সিজেন, আর কিছু দেয় না? গাছ আমাদের অক্সিজেন, ফুল ফল দেয় তো, সব কিছু। ঠিক আছে, করো। বলো বাবু, তোমার নাম কি? কি ড্রয়িং করছে এটা? আচ্ছা, এই থিমটা কেন বানাচ্ছো? অন্য থিম তো করছো। পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তাই এই থিমটা বানাচ্ছো, তাই তো? ঠিক আছে, ঠিক বাবু, ধরো ধরো ধরো, আমি তোমার কাছে যাচ্ছি, আর পেছন দিকে। নাম বলো। কি ড্রয়িং করছো? আচ্ছা, এই থিমটা কেন করছো? ভালো লেগেছে, দেখি বাবু, তুমি ধরো। নাম বলো তোমার। কি ড্রয়িং করছো? আচ্ছা, গাছের সুন্দর চিত্র তুমি অঙ্কন করছো, তাই তো? গ্রাম বাংলা প্রকৃতি। আচ্ছা, কোন ক্লাস? আচ্ছা, 5 জনকে দাও। নাম বলো তোমার। ভগৎ সিং করছো?
বলো তো ভগৎ সিং কোথাকার বিপ্লবী ছিল? ভগৎ সিং যে করছো, ভগৎ সিং কোথাকার বিপ্লবী ছিল? কোথায় বিপ্লবী? পাঞ্জাবের বিখ্যাত ছিল ভগৎ সিং, ঠিক আছে? তো ওই ভগৎ সিংটা করছো, তোমার কমপ্লিট হয়ে গেছে? পুরো কমপ্লিট? সবার বাকেট তোমার কমপ্লিট? গুড গুড, বেস্ট অফ লাক। তুমিও ভগৎ সিং? কি নাম তোমার? আচ্ছা, ভগৎ সিং কেন করেছো? ভালো লাগে দেখতে, স্ট্রং মনে হয়, শক্তিশালী মনে হয় বলে, না কিছু দেশের জন্য কিছু কাজ করেছিল? দেশের জন্য কাজ করেছিল তো? কি করেছিল? সংগ্রাম করেছিল তার দেশকে, আমাদের হচ্ছে ভারত মাতাকে, আমাদের এই দেশকে, আমাদের কান্ট্রিকে রক্ষা করার জন্য সংগ্রাম করেছিল, তাই তো? তাই আমরা ভগৎ সিংকে স্মরণ করবো, আমাদের প্রধান কর্তব্য, কারণ আমরা এখন স্বাধীন ভারতের আমরা হচ্ছে অধিবাসী। তাই আমাদের বিপ্লবীদের মনে রাখাটা বা তাদের সম্মান উদ্দেশ্যে কিছু করাটা কিন্তু আমাদের কর্তব্য। তো ধরো, তাই লজ্জা পাচ্ছি, আমিও লজ্জা পাই কিন্তু। ধরো এই সবাই কেউ লজ্জা পান না, সবাই যারা জিনিস যারা থাকবে তাদের হাসবে। আচ্ছা, তোমার নামটা বলো, চলে আসি। নাম বলো, কি করছে এটা? নাম বলো। দেখো সবাই দেখছে কি করছে এটা। কি ড্রয়িং করছো? প্রকৃতির ড্রয়িং করছো, তাই তো? সিনারি ড্রয়িং করছো। আচ্ছা, ভালো করে কালার কাটো, আমি আসবো। তুমি যা হাসছো আমার দেখে আমারও হাসি পাচ্ছে, আমি লজ্জা পাচ্ছি। নাম বলো, নাম বলো তোমার। কি ড্রয়িং করছো? আচ্ছা, স্বচ্ছ ভারত। আমরা ভারতকে স্বচ্ছ রাখবো কেন? আমরা তো অস্বচ্ছ করতে পারি, কেন এত কষ্ট করে স্বচ্ছ করবো? কারণ আমাদের ভারতকে, আমরা যে দেশে বাস করছি সেই দেশকে ক্লিন করা, আমরা যেহেতু ভারতের জনগণ, তাই আমাদের প্রথম কর্তব্য। তো তবেই তো আমরা সুস্থ থাকবো, বা আমাদের পরবর্তী জেনারেশন যারা থাকবে তারা সুস্থ থাকবে। তো তাই আমরা ড্রয়িং পদ্ধতির দ্বারা বা আমাদের পলিটিক্যাল পদ্ধতির দ্বারা আমরা মানুষের সামনে তুলে ধরছি। স্বচ্ছ করা প্রধান আমাদের কর্তব্য দেশকে, তাই তো? নাম বলো, কি করছো? আচ্ছা, একদিকে হচ্ছে আমাদের হচ্ছে প্রকৃতির সুন্দর দৃশ্য বা বিউটিফুল নেচার, তাই তো? আর একদিকে হচ্ছে আমাদের ডিস্টর্ট নেচার, মানে খুব খারাপ অবস্থা। এটাই তুমি ড্রয়িং এর মাধ্যমে তুলে ধরেছো, তাই তো? বা গুড। বাবু তোমার নাম বলো, জিজ্ঞেস করেছিলাম, মনে করা হয়নি। নাম বলে বলে যাচ্ছি না। আরাধ্যা। আচ্ছা, কি ড্রয়িং করছে এটা? সামাজিক দৃশ্য। গাইস, দেখতেই পাচ্ছি ছোট্ট বাবুটি সমাজের একটা সুন্দর দৃশ্য তার অঙ্কন শিক্ষা পদ্ধতির দ্বারা তুলে ধরেছে, খাতায় অঙ্কিত করে তুলেছে। তো এখনো কালারটা খানিকটা বাকি আছে, আমি আবার এর কাছে পরে আসবো। তো তোমাকে জিজ্ঞাসা করা হয়নি না? করেছিলাম কি না? ধরো, নাম বলো। এই লিখেছে, এবার কি ড্রয়িং করছে এটা? আচ্ছা, ঠিক আছে, কমপ্লিট করো, আমার আবার আসছি। হ্যাঁ, আমি এত আসতে বললাম, আমি ঠিক শুনতে পারবো। ঠিক আছে, তোমার নাম বলো। আর কি ড্রয়িং করছো? কি ড্রয়িং করছো এটা? গাছ, বৃক্ষরোপণ, তাই তো? আচ্ছা, বৃক্ষরোপণ কেন করবো? তাই তো, গাছ লাগালে তবে আমরা ঠিক থাকবো। বাবু বলো, তোমার নাম বলো। ধরো, কি ড্রয়িং করছো এটা? বিশ্ব পরিবেশ দিবস, একটি গাছ একটি প্রাণ। আমরা গাছ কেন বাঁচাবো? এত কষ্ট করে দেখো যে গাছটা বাঁচছে, তো কেন করছে এরকম? কারণ আমাদের মানে পরিবেশ এখন দূষিত, সেই জন্য আমাদের গাছ লাগানো দরকার, তাই তো? গাছ হচ্ছে প্রকৃতির সমন দেখান, গাছ লাগালে তবে আমাদের এই পৃথিবী রক্ষা পাবে, তাই তো? তাই আমরা গাছ লাগাবো। তোমার নাম বলো বাবু, দেখি নাম বলো। কি থিম করছে এটা? সেই থিমটা করছে যে মূল বিষয় করছে, সারাংশটা খানিকটা বলো। হ্যাঁ, না এই যে থিমটা করছে, এই বিষয়বস্তুটা কি করছে এটা? ভালো লেগেছে? ভালো লেগেছে বলে কি এসেছে এটা? কি ডাস্টবিন? আচ্ছা, আমাদের ময়লা আবার যেন ডাস্টবিন নিয়ে ফেলা দরকার, ওটা তুমি ড্রয়িং এর মাধ্যমে তুলে ধরেছো, তাই তো? করো, কমপ্লিট করো। আমি আর আসছি, তোমাদের জিজ্ঞাসা করেছি কি কত দূর পর্যন্ত হয়েছে আমার? এত দূর পর্যন্ত, তাই তো? বাবু তোমার নাম বলো, ধর নাম বলো।
এই লিখেছে বলো না কি ড্রয়িং করছে এটা পরিবেশ সুস্থ রাখা তাই তো এই ড্রয়িং কেন করছে সচেতন পরিবেশের মানুষকে সচেতন কেন করছে কমপ্লিট করো আমি আসছি আচ্ছা তারপর তোমার নাম বলো ধর কোন ক্লাস তোমার বলো আচ্ছা এটা কি ড্রয়িং করছো আমাদের কর্মকাণ্ড তাই তো যে থিমটা করছে থিমটা কিছুটা অন্তত বলো যে থিমের যে সারাংশটা কিছুটা বলো ঠিক আছে কমপ্লিট করো নাম বলো তোমার ধরে বলো এই কেউ শুনতে পাবে না পাশের লোক শুনতে পাবে যেতে পারো নাম বলো অনন্যা পণ্ডিত আচ্ছা কি থিম বানাচ্ছো এটা গ্রামের সুন্দর ছবি আছে তাই তো আমি কিছুটা তাই তোমার দেখতে পাচ্ছি করতে পারছো এটা গ্রাম বাংলার একটা সুন্দর চিত্র তার হচ্ছে হাতাই তুলে ধরেছে যাতে মানুষ দেখতে পায় আজকাল হচ্ছে শহরের জীবনের পরিমাণ বেশি হয়ে গেছে তাই তার অঙ্কন পদ্ধতির দ্বারা মানুষকে দেখাচ্ছে যে গ্রাম বাংলার কিছু নিঃসর্গ চিত্র কেমন হয় সেটা মানুষকে বোঝানোর চেষ্টা করে তার অঙ্কন পদ্ধতিটা তাই তো তোমার নাম বলো এই হাত মানে এইদিকে চেয়ে হাত ওদিকে চেয়ে হাঁটলে হবে নাম বলো আচ্ছা কি ড্রয়িং করছে এটা এই টিমটা কেন করছে আচ্ছা ঠিক আছে করো আমি আসছি তোমার কাছে বাবু ধরো দেখি আমার কাছে যাচ্ছি কি সুন্দর হাসছে রে কিউট ফেস নাম বলো তোমার আচ্ছা কি ড্রয়িং করছে এটা বাবা টিমটার নাম কি বললে গাছ না কাটার জন্য একদিকে হচ্ছে আমাদের হচ্ছে সুন্দর প্রকৃতির অবস্থা আর একদিকে আছে প্রকৃতির ডিস্ট্রয়েড অবস্থা তাই তো দূষিত অবস্থা ওটাই তুমি ড্রয়িংয়ের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেছো যারা হচ্ছে এক্সামিনার আছে তাদের সামনে তুলে ধরেছো তাই তো 4:30-এর মধ্যে কটা বাজে মামায় বুঝে গেছে প্রত্যেকে বলছি কমপ্লিট করবে 4:30-এর মধ্যে কমপ্লিট করতে হবে ঠিক আছে 4:00-এর মতো বাজে বলছি চেষ্টা করবে 4:30-এর মধ্যে প্রত্যেকে কমপ্লিট করতে শুনতে পাচ্ছে প্রত্যেকে আরে আমাদের তো খাতা পত্র নিতে টাইম লাগে 2 ঘন্টা আমি কি বলছি আমি তো এক্সামিনার নাই যারা আছে মারপিট করবে ঠিক আছে না দিলে আন্দোলন করবে যখন নিতে আসবে প্রত্যেকে মিলে আন্দোলন করবে কেউ নেবে না ঠিক আছে কেউ দেবে না তাহলে প্রত্যেক খুঁজি তো বাবু তোমার নাম কি কি থিম করছো আচ্ছা এই থিমটা কেন করছো আচ্ছা ভালো লেগেছে এই তোমাদের জিজ্ঞাসা করেছি হয়নি তো ধরো কি নাম তোমার কি ড্রয়িং করছো গাছ লাগাও প্রাণ গাছ বাঁচাও না গাছ লাগাও প্রাণ বাঁচাও এরকম করে আন্দোলন করেছিল তো তোমরাও তো পরে করবে স্কুলে করো তো গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ আমরা কেন লাগাবো যে আমরা যে গাছকে লাগাবো কেন করবো আমরা এত কেন কষ্ট করবো কারণ হচ্ছে গাছ হচ্ছে বা ট্রি হচ্ছে প্রকৃতির ফাউন্ডেশন কারণ আমরা একে অপরের উপর নির্ভরশীল গাছ আমাদের কি দেয় অক্সিজেন দেয় তাই তো আর আমরা গাছ কি দিই CO2 কার্বন ডাই অক্সাইড তাই আমরা একে অপরের উপর নির্ভরশীল গাছ রক্ষা পেলে তবে তো আমাদের জীবন মানে জীবকোষ রক্ষা পাবে তো ওই জন্যই আমাদের হচ্ছে গাছ লাগাতে হবে বুঝতে পারলে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম ধরো বলো কি নাম বলো আমার নাম রোহন আল্লাহ কি ড্রয়িং করছো এটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা এই ড্রয়িংটা কেন করছো আমার খুবই ভালো লাগে আচ্ছা কোন ক্লাস তোমার ভালো করে কমপ্লিট করো আমি আবার আসছি ব্যাক করো তো অনেক বাকি 4:30 কমপ্লিট করতে হবে করো নাম বলো তোমার
কোন ক্লাস? ক্লাস 6 আছে। কি ড্রয়িং করছে এটা? আর্মিতে। কেন করছো এটা? মানে যে আর্মিতে যে ড্রয়িংটা করছে এই থিমটা কেন নির্বাচন করেছো? ভালো লেগেছে? আর কোনো কারণ নেই? কারণ আর্মি হচ্ছে দেশকে রক্ষা করে, তারা সংঘর্ষ করে, আমাদেরকে রক্ষা করে, আমরা তবে তো ঠিকঠাকভাবে বেঁচে থাকতে পারি। আগে তো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়ে যাবে, তাই তো। তাই আমরা আর্মিদের সম্মান জানানোর উদ্দেশ্যে আমরা তাদের ড্রয়িংয়ের মাধ্যমে সম্মান জানাবো, যেহেতু আমরা আর্টিস্ট। তুমি নাম বলো তোমার, কি ড্রয়িং করছো? আচ্ছা, বড় ভালো করে। কোন ক্লাস তোমার? কমপ্লিট করো। আমি আবার এই গাছ খুব রেগে আছে দেখতে পাচ্ছি। বাবা তো ভয়ঙ্কর করে ফেলেছে। ধরো, নাম বলো। রাজনা শেখ। কি ড্রয়িং করছো এটা? এই থিম ওখানে করছি, তোমার একসঙ্গে ড্রয়িং করো, ওখানে একজন সেম থিম করছে। যাই হোক, এই থিমটা কেন করছো? ভালো লেগেছে? সংক্ষেপে যা কিছু বললেই হলো তো। নাম বলো। আচ্ছা, কি করছো এটা? গ্রাম বাংলার হচ্ছে শৌখিন দৃশ্য তুমি ড্রয়িংয়ের মাধ্যমে তুলে ধরেছো। 4:30টায় কমপ্লিট করতে হবে, সবাই তারা মারছে, তাড়াতাড়ি কমপ্লিট করে অনেক বাকি পাবে। ধরো, তোমার নাম কি বলো? ভাই এটা শুনে পড়ে কি ড্রয়িং করছে এটা? এটা ইউটিউবে ছিল কিন্তু আমি দেখেছি এটা, তাই তো? ইউটিউবে সেম টাইপের থিম ছিল, এটাই কি ছিল? আচ্ছা, করো, কালার করো। কতদূর পর্যন্ত হয়েছে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম? তোমাকে জিজ্ঞাসা করা হয়নি। কমপ্লিট করো। আর চাইতে আগে আন্দোলন করবে সবাই, শুনতে পেয়েছো? কেউ দেওয়া যাবে না, যাবে। নাম বলো। কি করছো? ঠিক আছে, করো। কি করছো? আঁকছি। কি সুন্দর এক্সপ্লেনেশন। কি করছো? আমি আঁকছি। মানে কি আঁকছো ওটা চিন্তা করছি, সবাই তাই বলছে। নাম বলো। মানে এটা কি ড্রয়িং করছো? আমি জিজ্ঞাসা করবো না কি করছো? কি করছো এটা? দিওয়ালি স্পেশাল। উপহারের জন্য কাউকে? আমাদের কাউকে উপহার দেবে না? তাহলে আর কি করবো? তার নাম বলো। এটা কি ড্রয়িং করছো? যে থিমটা মনে হচ্ছে, কি থিম এটা? পৃথিবীর ওপরে তোমার নিজের মতো করে বানাচ্ছো, নিজের মন করা কিছু বানাচ্ছো, তাই তো? কিছু ক্রিয়েটিভিটি, কিছু নতুনত্ব তুমি দিচ্ছ। কমপ্লিট করো আজকে। এই নাম বলো, তোমার নাম বলো বাবু। কি নাম তোমার? কি ড্রয়িং করছো এটা? গ্রাম বাংলার শৌখিন দৃশ্য তুমি ড্রয়িং এর মাধ্যমে তুলে ধরছো, তাই তো? গ্রামের থিম বানাচ্ছে, তাই তো? কাজটা ভালো করে করো, আমি আসছি তোমার কাছে। বাবু তোমার নাম বলো। ধরে বলো, কষ্ট হচ্ছে, আমি সবাইকে। রূপসা, বলো আমি কি ড্রয়িং করছো? খেলা করছে না কি করছে এটা? কিছু করছে, ঠিক আছে। গায়ে দেখতে পাচ্ছ এই যে ছোট্ট বাচ্চাটা, এটা কি সুন্দর ড্রয়িং করছে। ঠিক আছে, পরের বারে এসে জিজ্ঞাসা করে ভালো করে মনে করে রাখবে যে কি এটা করছো, বলতে হবে আমাকে। কি করছে এটা? তোমাকে জিজ্ঞাসা করেছি। কি নাম তোমার? কি ড্রয়িং করছো এটা? আচ্ছা, কালার করো ভালো করে। বাবা দেখ না, লাঠি নিয়ে আম পাচ্ছে। একটা কবিতা আছে, চলো সবাই মিলে যাই আম পাড়ি, চলো যাই। কিন্তু কবিতাটা ছোট ছিল না, আম পাড়ি চলো যাই। এই বলছি ড্রয়িং করে তাই মজা পাচ্ছ তো এখানে এসে? তাড়াতাড়ি নিয়ে নেবে বলে না? আরে 1 ঘন্টা করে বলে ভালো হতো, তাই তো? সারাদিন দিলেও কারণ ভালো হতো, এসে সবাই বলতে পারবে, অর্ডার পাবে। বলো, নাম বলো। তাড়াতাড়ি কমপ্লিট করো, 4:30 দিতে হবে। কি ড্রয়িং করছো এটা? এই ড্রয়িংটা কেন করছো? তুমি তো অন্য কিছু বানাতে পারছো। এই যে সারা অংশটা কিছুটা অন্তত বলো, যেন সবাই দেখে। ভালো লেগেছে থিমটা, তোমার খুব মনের মতো হয়েছে বলে করছো, তাই তো? কি করছো তুমি? আমরা দেখতে পাচ্ছি ড্রয়িং করছি। বাবু কি ড্রয়িং করছি এটা? একটু খানিকটা বলো।
ওখানে গাছ আছে, পৃথিবীটাকে রক্ষা করছে, আর একদিকে দূষণ পরিবেশ আছে, প্রকৃতির খুব খারাপ অবস্থা, ডিস্ট্রয়েড অবস্থা আছে, যেটা আমরা বেঁচে থাকতে পারবো না যেদিকে, তাই তো? যেটাতে মানুষ বা জীবগোষ্ঠী কষ্ট পাবে, তাই করছো তো? ঠিক আছে, ঠিক বলেছি। গুড গাছ। এই তোমাকে জিজ্ঞাসা করেছিলাম এবার এই ভুলে গেছি আমি বলে, কে আমাকে ডাকেনি, তুমি তো ডাকবে আমাকে। দেখো বলো, নাম বলো। আমার নাম লাবণ্য পাই। কি ড্রয়িং করছে এটা? আমি পুকুর থেকে মাথায় জল দিয়ে যাচ্ছি। পুকুরের জল আছে? না না, নেই নেই। আচ্ছা, অনেক জল। দেখো হাঁড়িটা, দেখো কি বড় হাঁড়ি। আচ্ছা, এই থিমটা কেন বানাচ্ছো? গ্রাম বাংলার শৌখিন দৃশ্য তুমি তুলে ধরেছো, তাই তো? কোন ক্লাস তোমার? ক্লাস 5। নাম বলো তোমার। নাম পৌলমী চাকরা। কি ড্রয়িং করছো? রামু সাহা। আচ্ছা, এই ড্রয়িংটাই কেন করছো? ডিজাইনটা আমার পছন্দ হয়েছে? এত সংক্ষেপে? ঠিক আছে, তার তো বললেই হলো, আমাকে মানে আমাতে পালাতে পারলে আছে। তোমার নাম বলো। শাবানা, কি ড্রয়িং করছো? এই থিমটা কেন করছো? তোমার কোন কোন ক্লাস? ভালো লেগেছে ছবি, সংক্ষেপে বলে দিচ্ছি, সংক্ষেপে বলো। আর কি করবো, তোমাকে জিজ্ঞাসা করেছি না? নাম বলো, নাম বলো। কি করছো এটা? আচ্ছা, এই রুমাল দিয়ে করছো? বাহ, ঠিক আছে। এটা এই ড্রয়িংটা কেন করছি? এই যে থিমটা করছো, এর যে মূল বিষয়বস্তু বা এর সারাংশটা খানিকটা অন্তত বলো। গাছপালা লাগাই, দূষিত করি, একদিকে দূষিত হচ্ছে, একদিকে আমি করছি। সেটা আমি যেটা করছি সেটা একদিকে আমরা গাছ লাগাচ্ছি, যে একদিকে সব একটি আছে, সব প্রকৃতি আমরা বাঁচাচ্ছি গাছপালা, আর একদিকে সব দূষিত করছে। ঠিক ঠিক ঠিক, গুড। তোমার নাম বলো বাবু। আরাধ্যা? আরাধ্যা, তুমি ওখানে আরেকটা আরাধ্যা আছে, না বলো কি করছে এটা? গাছ লাগাচ্ছে, একজন গাছ লাগাচ্ছে আর একজন হেল্প করছে, জল দিচ্ছে, মানে বৃক্ষরোপণ করো। কালারটা করো, তাড়াতাড়ি করো। তোরা এতক্ষণ ধরে শুধু ড্রয়িং করলে। হুম, কতক্ষণ আর বাকি আছে? আর 15 মিনিট বাকি আছে। আর 15 মিনিট, 15 মিনিট। চাইটা আসলে কেউ দেবে না, বসে থাকবে। গাছ থেকে বাকি আছে, তোমাকে জিজ্ঞাসা করা হয়নি না? জিজ্ঞাসা করিনি তো? জিজ্ঞাসা করা হয়ে গেছে? আমাকে নাম কেউ বলবে না। কি নাম তোমার? এইটা কি করছো? কি সুন্দর ড্রেস দিচ্ছে, আঁকাটা যাই হোক, দেখো একটু জল জল করছে। আচ্ছা, কি ড্রয়িং করছে এটা? একটা গাছ আঁকছি, গাছের পাশে এটা এই ড্রয়িংয়ে দেখে কবিতা মনে পড়ে, বলছে গাছ আর মানে পাখি ঘোড়া, গাছ পাখি আমি আঁকি, কত কি একটা কবিতা আছে না? ধরো ধরো, এই মুখ চাপা দিলে সবাই দেখতে পাবে যে রুমাল দিয়ে মুখ চাপা দিচ্ছে, লজ্জা পায়। কি ড্রয়িং করছো? ধরে বলো বাবু, সবাইটা একটুখানি ঠিক আছে, বলো বলো, হাসতে হাসতে বলো, সবাই দাঁত দেখা যায় যাবে। এটা কি করছো? গ্রাম বাংলার দৃশ্য করছো? তো জল কোথায়, ওয়াটার কোথায়, নাকি এমনি যাচ্ছে ডাঙার উপর দিয়ে যাবে? আচ্ছা, খেজুর গাছের সঙ্গে মাথার নারকেল গাছ? নারকেল গাছ তো, খেজুর গাছ। ভাই প্রথম দেখলাম খেজুর গাছের সাথে। 5 মিনিট হয়ে গেল, কেউ দেবেন না। নাম বলো তোমার। হ্যাঁ, ইমরান শেখ, কি করছো? আচ্ছা, কি ড্রয়িং করছে এটা? ধরো ধরো ধরো। ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে, আমাকে এবার ঘুরিয়ে দেখাবে, যারা সবাই দেখে, যারা অনেক যারা ভিউয়ার্সরা আছে, যারা দর্শক বিন্দু আছে, তারা জানে কিভাবে দেখে। এবার ঘুরিয়ে দেখাও তো। টাইম বাড়িয়ে দিয়েছি আমি গিয়ে। হ্যাঁ, আমার যখন আগে প্রত্যেকের দেরি হচ্ছে, গিয়ে টাইম বাড়িয়ে দিচ্ছি। ধরো, কি নাম তোমার?
আচ্ছা কি ড্রয়িং করছো এটা? রক্তদান শিবির, আচ্ছা বাহ খুব সুন্দর সম্মানিত। কমপ্লিট করো কমপ্লিট করো। কোন ক্লাস তোমার? 5 আচ্ছা নাম বলো? দীপিকা মন্ডল। আচ্ছা কি ড্রয়িং করছো? আচ্ছা গাছে জল দিচ্ছি তাই তো? কেন এই ড্রয়িংটাকে কেন করছো? ভালো লেগেছে? হুম, আর কিছু নয়, কারণ গাছ বাঁচানো আমার প্রধান কর্তব্য। আমরা তো একে অপরের উপর নির্ভরশীল। তো এই একটা কি ছড়া আছে না, গাছ লাগাও প্রাণ বাঁচাও, তাই তো? ধরো নাম বলো। যাচ্ছি তোমাদের কাছে, আমি আসছি ব্যাক করে আসছি। কি ড্রয়িং করছো? আচ্ছা এই থিমটা কেন বানাচ্ছ? আচ্ছা আচ্ছা কমপ্লিট করো, আমি আসছি। নাম বলো। হুম, আচ্ছা কি ড্রয়িং করি বাবা এতক্ষণ ধরে এইটুকুনি বলে বাবা। আচ্ছা এটা পর্বত তো, এটা সূর্য। তোমার যেন সূর্যের মুখে একটা সুন্দর মুখ, সুন্দর সূর্য বলেছি পাপা। আচ্ছা এই ড্রয়িংয়ের নামটা কি, থিমটা কি? আচ্ছা পাহাড়ি অঞ্চলের দৃশ্য তাই তো? তোমার কমপ্লিট তো পুরু বর্ডার তো, বর্ডার বর্ডার। নাম বল। কি ড্রয়িং করছো? একজন পাঁজা করে ধরে দাঁড়িয়ে আছে, আটকাচ্ছে, মানে আটকাচ্ছে। ঠিক বন্ধ না। নাম বলো বাবু। কি ড্রয়িং করছো? নিজের মতো যেটা পছন্দ হচ্ছে করছো তাই তো? কমপ্লিট হতে তো অনেকটা বাকি দেখতে পাচ্ছি। করো, বেশি বাকি নেই, বেশি বাকি নেই, করো। হুম কমপ্লিট? আরে এইগুলো কিছু করবে না, কিছু আর নেই, সব কমপ্লিট। ধরে একটু করে, ধরে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, ধরে বলো। এই ড্রয়িংটা করছো তো? করো, যাও। নাম বলো। গাইড যত সব পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছিল প্রত্যেকের সাথে আমাদের কাছে কথোপকথন হয়ে গেছে যে প্রত্যেক টাইপের ড্রয়িং করছে। এখন আমি তোমাদের উপর থেকে যে ভিউটা আছে সেটা আমি তোমাদের কাছে দেখাবো। তো সব উপরে সব সবাই হাই করে দাও তো, হাই করে দাও।